প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য পঞ্চম অধ্যায় লীলা মজুমদারের পাখি গল্প থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লীলা মজুমদারের পাখি গল্পটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও। এছাড়া শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি এগুলো তোমরা বাসায় মুখস্থ করে নেবে। এখন আমি তোমাদের 29 পৃষ্ঠার শেষে দেওয়া আছে কর্ম অনুশীলনের 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের সমাধান করে দেব। প্রথম প্রশ্ন, তোমার পছন্দের প্রাণীসমূহের তালিকা করো। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন সময়ে মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কিরূপ বিরূপ আচরণ করে থাকে। তৃতীয় এবং শেষ প্রশ্ন, প্রাণীদের উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি কি পরিবর্তন আনা উচিত তা লিখতে হবে। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। কর্ম অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল, তোমার পছন্দের প্রাণীসমূহের তালিকা তৈরি করো। এর সমাধান হবে, আমার পছন্দের প্রাণীসমূহের তালিকা নিম্নরূপ। ধরন, প্রাণীর নাম। পশুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, ঘোড়া, কুকুর, বেড়াল, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ ইত্যাদি। পাখির মধ্যে আছে দোয়েল, শালিক, ময়না, টিয়া, কোকিল, বুলবুলি, কবুতর, মুরগি, হাঁস, ঘুঘু, মাছরাঙা, বক ইত্যাদি। পতঙ্গের মধ্যে আছে প্রজাপতি, ফড়িং, ঘাসফড়িং, মৌমাছি ইত্যাদি। এই ছিল প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি কি ধরনের বিরূপ আচরণ করে থাকে। সমাধান হবে, বিভিন্ন সময় মানুষেরা কোন কোন প্রাণীর প্রতি যে ধরনের বিরূপ আচরণ করে থাকে তা হলো, 1 নম্বরে অবাধে পাখি শিকার করা, 2 অবাধে বন্য প্রাণী শিকার করা, 3 পরিযায়ী পাখিদের অভয়ারণ্য এর আশেপাশে অতিরিক্ত জনসমাগম। পরিযায়ী মানে হলো অতিথি পাখি, আমরা যেটাকে বলি সেটাকে বলা হয় পরিযায়ী পাখি। 4 অভয়ারণ্যের আশেপাশে শব্দ দূষণ ঘটানো। 5 অবাধে গাছ কেটে বন্য প্রাণীদের বাসস্থান নষ্ট করা। 6 নদী বা হাওর অংশ মাটি ভরাট করে পানির প্রাণীদের বাসস্থান নষ্ট করা। এবং 7 হলো যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ময়লা ফেলে পরিবেশ দূষণের মাধ্যমে প্রাণীদের জীবন হুমকিতে ফেলা। এ ছিল দ্বিতীয় কর্ম অনুশীলনের সমাধান। কর্ম অনুশীলনের সর্বশেষ প্রশ্ন ছিল, প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে কি ধরনের পরিবর্তন আনা উচিত। এর সমাধান হবে, প্রাণীদের প্রতি উপযুক্ত মমত্ববোধ দেখানোর জন্য আমাদের আচরণে যে ধরনের পরিবর্তন আনা উচিত তা হলো, 1 পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য গড়ে তুলতে হবে। 2 অভয়ারণ্যের আশেপাশে জনসমাগম কমাতে হবে। 3 হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। 4 নদী বা হাওরের আশেপাশে গাছ কাটা বন্ধ করতে হবে। 5 নদী বা হাওরের অংশ মাটি ভরাট বন্ধ করতে হবে। 6 দূষণ থেকে রক্ষার জন্য প্লাস্টিক, পলিথিন ইত্যাদি নদী বা হাওরের পানিতে ফেলা বন্ধ করতে হবে। এবং সর্বশেষ 7 প্রাণী শিকার বন্ধে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এই ছিল কর্ম অনুশীলন এর 3টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।